আহ, আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণত আহ, নবম দশম শ্রেণীর 3.4 এর যে ম্যাথগুলো আছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স জিরো করতে গেলে আমরা অনেক সময় এক্স এর কোন মানটার জন্য এফ অফ এক্স জিরো হবে সেটা বের করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, এবং হচ্ছে ক্ষেত্র বিশেষে আমরা বের করতে পারি না, বা বের করতে পারলেও অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের কাছে যদি এরকম একটা ক্যালকুলেটর থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। যেমন বইতে দেখা যাচ্ছে 16 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আসলে করতে গেলে সবাই খুব ঝামেলায় পড়ে যায়, কারণ ভগ্নাংশ আসে। তো আমরা একটু দেখি আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কি করে 30 সেকেন্ডের মধ্যে আমরা এক্স এর কোন মানটার জন্য এফ অফ এক্স জিরো আসবে সেটা বের করে ফেলতে পারি। আমরা একটু দেখবো যে 16 নাম্বার অঙ্কটা কি আছে। 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে মোডে ক্লিক করব। মোডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বারে হচ্ছে কি আছে, ইকুয়েশন আছে। তাহলে আমরা স্পষ্টভাবে কি করব, 5-এ ক্লিক করব। 5-এ ক্লিক করলে আমরা দেখব যে 16 নাম্বার অঙ্কটার যে ইকুয়েশন x³ x² x এবং একটা সহগ মানে ধ্রুবক পদ আর কি, সেটার সাথে মিলে যায় 4 নাম্বার ইকুয়েশন ক্যালকুলেটরের x³ x² x এবং হচ্ছে ডিতে হচ্ছে একটা ধ্রুবক পদ। তাহলে আমরা কি করব, 4-এ ক্লিক করব। 4-এ ক্লিক করলে এবার আমরা শুধুমাত্র ধ্রুবক পদগুলো বসাবো। যেমন x³ সর্বপ্রথম বসাবো, কত আছে 18, বসে আমরা ইকুয়ালে ক্লিক করব। তারপরে কত আছে x² জন্য আছে হচ্ছে 15, তাহলে আমরা কত বসাবো 15। তারপর আমরা আবার ইকুয়ালি ক্লিক করব। তার x এর সহগ কত আছে -1, তাহলে আমরা বসাবো হচ্ছে কত -1। তারপর হচ্ছে কত আছে মাইনাস ডি এর মান হচ্ছে কত -2। আমরা যদি এবার আরেকবার ইকুয়াল ক্লিক করি, একটু ওয়েট করতে হবে ক্যালকুলেটরে। এই দেখো চলে আসছে। x1 এর মান হচ্ছে 1/3, মানে 1/3 একটা মান আসবে, যার জন্য হচ্ছে এফ অফ এক্স 0 হবে। -12 এর জন্য এফ অফ এক্স 0 হবে, এবং হচ্ছে -2/3 এর জন্য এফ অফ এক্স কি হবে 0 হবে। ঠিক একই রকম ভাবে তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাই। আমরা আবার মোডে যাই। মোডে গিয়ে আমরা যদি একটু কিউবের অঙ্কের জন্য ট্রাই করি, আরেকটা যেমন 4 নাম্বার অঙ্কটা আছে এরকম, আমাদের কিন্তু টু দি পাওয়ার 4 পর্যন্ত এরকম ভাবে সম্ভব। আমরা যদি 5-এ যাই, 5-এ গেলে আমরা যদি আবার 4-এ যাই, দেখো আমরা কয় নাম্বার অঙ্কটা সলভ করবো, 4 নাম্বার অঙ্কটা সলভ করবো। 4 নাম্বার x³ এর সহগ কত আছে 1। তারপর আমরা কি করবো, ইকুয়ালে ক্লিক করব। তারপর হচ্ছে x² এর সহগ আছে কত +4। তারপর আবার কি করবো, ইকুয়ালে ক্লিক করব। x এর সহগ আছে +1, আবার ইকুয়ালে দিব। ডি এর মান আছে -6, আবার ইকুয়ালে দিব। এখন আরেকবার ইকুয়াল চিহ্ন ক্লিক করলে একটু সময় নেবে ক্যালকুলেটর। তারপর দেখো x1 এর মান চলে আসছে 1, x2 এর মান চলে আসছে -2, x3 এর মান চলে আসছে -3। তোমরা যে কোনো একটা বসাইলেই কিন্তু পরবর্তীতে আমাদের সেই মানগুলোর জন্য x এর সেই মানগুলোর জন্য এফ অফ এক্স এর মান কি আসবে 0 আসবে। ভালো থাকো সবাই।